পিকু দাসের হাতে দেখতে পাচ্ছেন উদ্ধার করেছেন সোনার বিস্কিট। নকল সোনার বিস্কুট পাচার করতে গিয়ে বর্ধমান থানার পুলিশের জালে হাতে নাতে ধরা পড়ল দুই যুবক। গোলাপবাগ ট্রাফিক ওসি পিকু দাসের তৎপরতায় বর্ধমান স্টেশন থেকে বৃহস্পতিবার নকল সোনার বিস্কুট পাচার করতে গিয়ে আটক হলো দুই যুবক। প্রসঙ্গত জানা গেছে বহুদিন ধরে মানুষকে প্রতারণা করে চলেছেন। নকল সোনার বিস্কুটের প্রলোভন দেখিয়ে চুরি ছিনতাই করে থাকেন। বহুদিন ধরে বর্ধমান জেলা পুলিশের স্ক্যানারে ছিল এই নকল সোনার বিস্কুটের পাচারকারী দল। অবশেষে আজ হাতে নাতে ধরা পড়ল এই দুই যুবক। আজ বর্ধমানের পাওয়ার হাউস পাড়া এলাকাতে এক মহিলাকে নকল সোনার বিস্কুট দেখিয়ে ছিনতাই করার চেষ্টায় ছিল, কিন্তু সেই ভদ্র মহিলা গোলাপবাগ ট্রাফিক ওসি পিকু দাসের সঙ্গে যোগাযোগ করেন এবং পুলিশকে বিষয়টা জানাতেই ট্রাফিক ওসি সঙ্গে সঙ্গে তাকে আটক করে এবং বর্ধমান সদর থানার পুলিশের হাতে তুলে দেয়। ধৃত দুই যুবকের বাড়ি বহরমপুর বলে জানা গেছে। কোথায় বাড়ি? কোথায় বাড়ি? বহরমপুর। হ্যাঁ, বহরমপুর মুর্শিদাবাদ বাজার পাড়া। সোনা নিয়ে কোথায় যাচ্ছিলেন? সোনা নিয়ে আমি জানি না স্যার, আমাকে ফেলতে বলেছে, আমি ফেলেছি আর ও ভাড়া মারে। কে ফেলতে বলেছে? ব্যবসা করেন নাকি? সোনার ব্যবসা করেন? হ্যাঁ, ওই চিটারি ব্যবসা করে। এটা কে করে? ও করে। আচ্ছা, আমি আজ প্রথম দিন এসেছি। কোথায় বাড়ি ভাই? কোথায় বাড়ি? সোনা কি বিক্রি করো নাকি না সোনা চুরি করো? কি করো? সোনা কি করো? এটা আরে ভাই, এটা পিতলের জিনিস, ঠিক আছে? পিতলের জিনিস, এই সোনা মানে আমি ওটা রিক্সাতে বসেছিলাম, তো ও আমাকে দেখালো সোনাটা। তো আমাকে বললো যে দিদি একটা সোনার জিনিস দেখো, আর ওর মধ্যে একটা চিঠি ছিল। ওই চিঠিটা দেখে আমি বুঝতে পারলাম যে এটা সোনার জিনিস। আর আমি যখন ওকে বললাম যে তুমি এটা থানায় জমা দিয়ে দাও পুলিশকে, বললো না আমি জমা দেবো। আমি বললাম তারা সোনা দোকানে চলে বিক্রি করবে, বললো না আমি সোনা বিক্রি করবো না, আমি রিক্সা স্ট্যান্ডে জমা দেবো। এটা কোথায়? রিক্সা স্ট্যান্ড। রিক্সা স্ট্যান্ডে? চালাইছে কেন? কেন? কিছু টাকা দেবে। তো আমি বললাম যে না, এটা তো বড় জিনিস, তাহলে তুমি চলো আমার বাড়ি এখানে, তাহলে আমি তোমাকে কিছু টাকা দেবো, সোনা তুমি আমাকে দেবে। এইখানে প্রথমে নিয়েছিলাম ও পুলিশের কাছে। তো ও দেখছে যে ধরা পড়ে যাবে, আমি ওকে বলবো পুলিশকে। তো আমি ওকে নিয়ে গেলাম ওখানে যে ট্রাফিক আছে ওখানে নিয়ে যাওয়ার জন্য। ওনাকে নিয়ে যাওয়ার পর উনি আমাকে মাঝ রাস্তায় ফেলে দিয়ে চলে এলেন। আচ্ছা, তারপর আমি ছুটতে এসে এখানে এনাকে বললাম এই স্যারকে। তো উনিও যথেষ্টভাবে আমাকে হেল্প করেছেন, উনি ধরলেন। পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট।